তো বন্ধুরা, নাম্বার সিস্টেমের অনেক অঙ্কই আমি তোমাদের জন্য সলভ করে দেখিয়েছি। এখানে যে অঙ্কটি বলা হয়েছে, এই অঙ্কটি আমি সলভ করার আগেই তোমরা সলভ করে দেখাও। তো আমি অঙ্কটি শুরু করছি। এখানে বলা হয়েছে যদি 8, তারপরে একটা স্টার মার্ক আছে, 3, 5, 7 এই সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে লুপ্ত সংখ্যাটি মানে ওই স্টার মার্কের ওখানে কোন অঙ্কটি হবে, সেই অঙ্কটি আমাকে খুঁজে বার করতে হবে। তো এখানে প্রথমে আমি যে মানে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা আমি লিখে নিচ্ছি। এখানে সংখ্যাটা দেওয়া আছে 8, তারপরে আছে স্টার মার্ক, তারপরে আছে 3, 5, 7। এইবারে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে যে 11 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে একটা নিয়ম আছে। যেমন এখানে এই সংখ্যাটির প্রথম স্থানে আছে 8, তো 8-এর পরে তৃতীয় স্থানে কি আছে তাকে দেখতে হবে। মানে 8 আছে প্রথম স্থানে, তারপরে দ্বিতীয় স্থানে আছে স্টার মার্ক, তারপরে আছে তৃতীয় স্থানে 3, আবার তৃতীয় স্থানের পরে আমাকে পঞ্চম স্থানে দেখতে হবে কে আছে। পঞ্চম স্থানে আছে এখানে 7, মানে 7 আছে। এইবারে যেগুলো আমি ধরলাম না, যেমন দ্বিতীয় স্থান এবং দ্বিতীয়র পরে চতুর্থ স্থান, এদের দুজনকে দেখতে হবে কে কে আছে। এখানে স্টার মার্ক আছে, এখানে 5 আছে। এইবারে এখানে যে 8, 3 আর 7 আমি দেখলাম, এদেরকে আমি একসঙ্গে যোগ করে দেবো। কত পাবো এখানে যোগ করলে? 8 3 11 আর 7 18। এইবারে এখানে স্টার মার্ক আছে আর এখানে 5 আছে, এদেরকে আমি একসঙ্গে যোগ করে দেবো। 5 প্লাস স্টার মার্ক। ঠিক আছে, এইবারে কি করতে হবে, একটা সূত্র আছে, এটা আমি তোমাদেরকে বলে দিই। 11 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে হলে তখন কি করতে হয়, সংখ্যাটির একটা স্থান নিতে হবে, প্রথম স্থান নিলাম, তারপরে তৃতীয় স্থান নিলাম, তারপরে পঞ্চম স্থান, আরও যদি থাকে সপ্তম স্থান, তারপরে হচ্ছে নবম স্থান, মানে বিজোড় সংখ্যা। ঠিক আছে, বিজোড় যে স্থানগুলো আছে সেইগুলোর যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমাকে একদিকে যোগ করতে হবে, আর যেগুলো জোড় স্থানের আছে মানে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম, এইগুলো মানে জোড় স্থানের অঙ্কগুলিকে আরেকদিকে যোগ করতে হবে। করে দেখতে হবে কোনটা বড় আছে আর কোনটা ছোট আছে। যেমন এখানে 18 বড় আছে, দেখতেই পাচ্ছি। এখানে 5 আর স্টার মার্ক যাই থাকুক না কেন ছোটই হবে যোগ করলে। তো বিয়োগ করলাম আমি 5, বিয়োগ করলাম আমি স্টার মার্ক, মানে বড় থেকে ছোটটা আমাকে বিয়োগ করতে হবে। এখানে যে আমি পাচ্ছি বিজোড় স্থানের যোগফল 18, আর এখানে যে পাচ্ছি আমি জোড় স্থানের যোগফল 5 প্লাস স্টার মার্ক, এইটা আমি কি করব, এই বড় থেকে ছোটকে বিয়োগ করব। যখন বিয়োগ চিহ্ন আমি এখানে দিচ্ছি, 5-এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এখানেও প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। এইবারে আমি এই দুটো সংখ্যাকে আমি বিয়োগ করে দিই, কত পাবো? 18 থেকে 5 বাদ দিলে 13, বিয়োগ চিহ্ন দিলাম, স্টার মার্ক দিলাম। এইবারে যখন লাস্ট পর্যন্ত এসে গেছি তখন আমি স্টার মার্কটা ধরলামই না, আমি 13টাকেই ধরলাম। তখন আমাকে দেখতে হবে এখানে কোন সংখ্যা আছে, সেই সংখ্যাটিকে 11 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা, মানে 11-র কোনো গুণিতক আছে কিনা, যেমন 11-1 11 আছে কিনা, কিংবা 11 দুগুণে 22 আছে কিনা, বা 3 11 33 আছে কিনা, মানে 11-র গুণিতক আছে কিনা বা শূন্য আছে কিনা, সেগুলো আমাকে দেখতে হবে। এইবারে এখানে আমার অপশানে যে সংখ্যাগুলি মানে অঙ্কগুলি দেওয়া আছে সেইগুলো অনুযায়ী আমাকে স্টার মার্কের উত্তর হবে। এখানে আমি যদি 1 বাদ দিই, স্টার মার্কের জায়গায় যদি আমি 1 ধরি, তাহলে কত হবে? 13 থেকে 1 বাদ দিলে 12 হয়। 12কে তো 11 দিয়ে ভাগ করলে মিলবে না। এবার যদি আমি 2 বাদ দিই, এই স্টার মার্ক সমান সমান যদি আমি 2 ধরি, এইটুখানিকে আমি যদি স্টার মার্ক সমান এখন 2 ধরে নিই, তাহলে 13 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? আমার 11 হচ্ছে। সেই 11কে আমি 11 দিয়ে ভাগ করতেই পারি, তাহলে তো আমার উত্তর মিলে যাচ্ছে। তো তাহলে তার মানে এই সংখ্যাটিকে ভাগ করা যাবে। তাহলে স্টার মার্কের জায়গায় আমি তাহলে কত বসাতে পারবো না? 2। এখানে অপশান দেখো, অপশান আছে এখানে ডি এর দাগে 2, এটাই আমার কারেক্ট অ্যান্সার হবে। তো এইভাবে এই অঙ্কগুলি খুবই ট্রিকি টাইপের আছে, এগুলো সলভ করার চেষ্টা করবে, অনেক কম সময় লাগবে। আমি শুধু বোঝালাম বলে আমার একটু সময় বেশি লাগলো, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় গিয়ে এই অঙ্কগুলো করবে তখন অনেক কম সময় লাগবে। আর একটু প্র্যাকটিস করে নিও আগে থাকতে, তাহলে আরও অনেক কম সময়ে তোমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবে।